মানব ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর, বর্বর এবং ভয়ঙ্কর বাহিনী ছিল মধ্যযুগের মঙ্গল বাহিনী, যার সূচনা হয়েছিল চেঙ্গিস খানের হাত ধরে। মধ্যপ্রাচ্য ও ইউরোপে তাতাত বাহিনী নামে পরিচিত ছিল এই মঙ্গল বাহিনী। 1206 সালে চেঙ্গিস খানকে মঙ্গোলিয়ার স্তেপের একচ্ছত্র অধিপতি বা গ্রেট খান হিসেবে ঘোষণা করার পর প্রায় 4 কোটি নিরীহ মানুষকে হত্যা করেছিল এই মঙ্গল বাহিনী। তারা একে একে দখল করে নিয়েছিল এশিয়া ও ইউরোপের প্রায় সব অঞ্চল। হ্যাঁ বন্ধুরা, রহস্য জগতের এই পর্বে আমরা আপনাদের জানাতে চলেছি অহংকারী, বর্বর এবং পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মঙ্গল বাহিনীর পরাজয়ের ইতিহাস সম্পর্কে। আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে স্ক্রিনে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন রহস্য জগতের সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্যের মালিক ছিল এই মঙ্গলরা। চেঙ্গিস খানের সময় থেকে শুরু হওয়া মঙ্গলদের জয়যাত্রা অব্যাহত ছিল পরবর্তী গ্রেট খানদের সময়েও। ভাবতে অবাক লাগে, 1206 সাল থেকে 1260 সাল, এই 54 বছরে তারা একটি যুদ্ধেও পরাজিত হয়নি। বাগদাদ, সামারকান্দ, বেইজিং, বুখারা, আলেপ্পোর মতো বড় বড় শহর তাতারি হামলায় মাটির সাথে মিশে গিয়েছিল। কি পূর্ব কি পশ্চিম, এমন একটিও বাহিনী ছিল না যারা মঙ্গলদের গতিপথ বিন্দুমাত্র বাধা সৃষ্টি করতে পেরেছিল। বিজয়ের যে আকাঙ্ক্ষা অপূর্ণ রেখে মারা গিয়েছিলেন চেঙ্গিস খান, তার পুত্র ও পৌত্ররা সেটাই যেন সত্য করতে যাচ্ছিলেন। তাদের বর্বরতায় ইউরোপ ও এশিয়ার কোটি কোটি নিরীহ মানুষ প্রাণ দিয়েছে, অনেকটা বিনা প্রতিরোধেই। তাই সারা দুনিয়ার মানুষ ভাবতে শুরু করেছিল মঙ্গলদের থামানো বোধহয় অসম্ভব। কিন্তু 1260 সালে হঠাৎই থেমে গেল অপ্রতিরোধ্য মঙ্গলদের জয়যাত্রা। এক অসাধ্য সাধন হলো ফিলিস্তিনের গাজার অদূরে আইন জালুত প্রান্তরে। মঙ্গলদের উত্থানের যুগে মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলো বেশ কয়েকটি ছোট ছোট বিচ্ছিন্ন রাজ্যে বিভক্ত ছিল, যেটা ইসলামের উত্থানের শুরু থেকে তখন পর্যন্ত 600 বছরের ইতিহাসে আগে কখনো ঘটেনি। ইসলামী খিলাফত তখন আব্বাসীয়দের হাতে। নামমাত্র আব্বাসীয় খিলাফতের রাজধানী ছিল বাগদাদে। খলিফা হারুনুর রশিদ, মুহতাকিম বিল্লাহ কিংবা খলিফা মামুন, মনসুর ও মুনতাসিরদের পরাক্রম কেবলই কিংবদন্তি। বাস্তবে আব্বাসীয় শাসকরা আধ্যাত্মিক কিংবা সামরিক কোনো ক্ষেত্রেই পূর্বসূরীদের ধারের কাছেও ছিল না। আব্বাসীয় খিলাফত তখন অন্তর্কোন্দল এবং ভোগবিলাসে মত্ত। এরকম অবস্থায় মঙ্গলদের গ্রেট খান ছিল মঙ্গে খান। তারই ভাই হালাকু তখন মধ্যপ্রাচ্যে মঙ্গল বাহিনীর দায়িত্বে ছিলেন। বৌদ্ধ ধর্মে দীক্ষিত হালাকু খান ধর্মীয় কারণে সুনজরে দেখতেন না বাগদাদের আব্বাসীয় খিলাফতকে। তার উপর আব্বাসীয় খিলাফতের সঞ্চিত রাশি রাশি ধন ভান্ডার হালাকু খানের নজর কেড়ে নিয়েছিল। হালাকু খানের চোখ পড়েছিল বাগদাদে। হালাকু খানের আক্রমণে মাটির সাথে মিশে গিয়েছিল বাগদাদ। ইতিহাসের নজিরবিহীন এই হামলায় বাগদাদে প্রায় 10 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন। শুধু বাগদাদ ধ্বংস করেই হালাকু খানের বাহিনী থেমে থাকেনি। ইরাক থেকে সিরিয়া হয়ে তারা এগিয়ে চলেছিল মিশরের দিকে। পথে সিরিয়ার দামেস্ক ও আলেপ্পোর পতন হয় তাদের হাতে। সেই শহরের মানুষগুলোকেও বরণ করতে হয়েছিল বাগদাদীয়দের মতো ভয়াবহ পরিণতি। মঙ্গলদের ভয়ে সিরিয়া থেকে পালিয়ে তখন দলে দলে মানুষ আশ্রয় নিচ্ছিল মিশরে। এদিকে হালাকুর পরবর্তী পরিকল্পনা ছিল মিশর দখল করা, কেননা তখনকার সময়ে মিশর জয় করার অর্থ সমগ্র উত্তর আফ্রিকা জয় করে ফেলা। আর উত্তর আফ্রিকা থেকে জিব্রাল্টার হয়ে একবার স্পেনে ঢোকার মানেই হলো নিমেষেই ইউরোপের সমস্তটা দখল করে ফেলা। সেটি করতে পারলেই পূর্ণ হতো পিতামহ চেঙ্গিস খানের বিশ্বজয়ের স্বপ্ন। তাই মঙ্গলদের বিশ্বজয়ের স্বপ্নে একমাত্র বাধা তখন মিশরের তরুণ মামলুক সুলতান সাইফুদ্দিন কুতুস। সিরিয়া থেকে মিশর আক্রমণের পূর্বে হালাকু খান মঙ্গলদের স্বভাব সুলভ হয় আত্মসমর্পণ, না হয় ভয়াবহ মৃত্যু, এই হুমকি দিয়ে চিঠি পাঠালেন মিশরের সুলতানের কাছে। সেই চিঠির ভাষা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। সাইফুদ্দিন কুতুস ভালোভাবে জানতেন ইতিপূর্বে যারা বিনা যুদ্ধে মঙ্গলদের ভয়ে আত্মসমর্পণ করেছিল তাদের কি পরিণতি হয়েছিল। তাই কাপুরুষের মতো বিনা যুদ্ধে অপমানের সাথে মারা পড়ার চেয়ে তিনি চাইলেন এই বর্বর বাহিনীকে মোকাবেলা করতে। মঙ্গলরা এই চিঠি যাকে দিয়ে পাঠিয়েছিলেন, সুলতান তার শিরচ্ছেদ করেন। অবধারিতভাবেই বেঁধে গেল যুদ্ধ। সুলতান কুতুস প্রস্তুতি নিচ্ছিলেন মঙ্গলদের মোকাবেলা করার। ঠিক সে সময়ই মিশরের মস্ত বড় ইসলামিক স্কলার ছিলেন শেখ ইজ্জউদ্দিন আব্দুস সালাম। তিনি তার বক্তব্যে সুস্পষ্টভাবে সুলতান কুদুসের এই সিদ্ধান্তকে সমর্থন করেন এবং জনগণকে দলে দলে কুদুসের বাহিনীতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানালেন। এছাড়া সিরিয়া থেকে আরেক কিংবদন্তি কমান্ডার জহিরউদ্দিন বাইবার্স কুদুজের সাথে যোগ দিলেন। এদিকে যাত্রাপথে হালাকু খবর পেলেন তার ভাই মঙ্গে খান মারা গেছেন। তাই 6 লক্ষ সৈন্যের প্রায় 5.5 লক্ষ নিজের সাথে নিয়ে তিনি মঙ্গোলিয়ায় ফিরে গেলেন তার ভাইয়ের শেষ কৃত্যে যোগ দেওয়ার জন্য। বাকিদের তিনি রেখে গেলেন তার বিশ্বস্ত ও দক্ষ সেনাপতি কিতবুকার অধীনে মিশর আক্রমণের জন্য। দুর্ধর্ষ মঙ্গল বাহিনীর মূল শক্তি ছিল তাদের ক্ষিপ্রতা ও দ্রুতগামী ঘোড়াগুলো। মঙ্গলদের আরেকটি স্ট্র্যাটেজি ছিল পরপর অনেকগুলো সারিতে বিন্যস্ত না দাঁড়িয়ে যতটা সম্ভব পাশাপাশি দাঁড়িয়ে হামলা চালানো।
যাতে করে সুযোগ বুঝে শত্রু বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলা যায়। সুলতান কুদুস বুঝতে পারলেন চওড়া প্রান্তরে মঙ্গলদের মুখোমুখি হওয়া মানে সাক্ষাৎ ধ্বংস ডেকে আনা। তিনি মঙ্গলদের আগে যুদ্ধক্ষেত্র পছন্দ করার সুযোগই দিলেন না, বরং নিজেই সৈন্য নিয়ে এগিয়ে গেলেন যুদ্ধের জন্য। বেছে নিলেন ফিলিস্তিনের তাবারিয়ার আইন জালুত প্রান্তর। আইন জালুত প্রান্তরটি এর আগে থেকেই ঐতিহাসিকভাবে বিখ্যাত। কুদুস শুরুতেই তার সব সৈন্যদের নিয়ে আক্রমণ করলেন না, বরং প্রথমে ছোট একটি দল পাঠিয়ে মঙ্গলদের খেপিয়ে তুললেন যুদ্ধের জন্য। শুধু তাই নয়, তিনি জানতেন তার সিরীয় সৈন্যরা আগেও একবার মঙ্গলদের কাছে হেরে পালিয়েছিল, তাই বিপদে পড়লে এরা আবারও পালাতে পারে। সেরকম যাতে না হয় সেজন্য সিরীয় সৈন্যদের তিনি সবার প্রথমে পাঠিয়েছিলেন, রেখেছিলেন সামনের সারিতে। শুরুতে মঙ্গলদের প্রবল আক্রমণের মুখে কুদুসের সৈন্যদের অবস্থা ছিল টালমাটাল। তখন সুলতান নিজে শিরস্ত্রাণ খুলে উঁচু জায়গা থেকে দাঁড়িয়ে চিৎকার করে সৈন্যদের সাহস যোগালেন আর নিজেই ঝাঁপিয়ে পড়লেন সাধারণ সৈন্যদের মাঝে দৃষ্টান্ত স্থাপনের জন্য। যেহেতু প্রান্তরটি সরু, তাই মঙ্গলরা তাদের পুরনো এই স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারল না। মঙ্গল বাহিনী যখন এগিয়ে আসছিল তখন কুদুস তার এলিট ফোর্স বাহিনীকে সামনের দিকে এগিয়ে দিলেন। শুরু হয়ে গেল যুদ্ধ। দুই পাশ থেকে ঘিরে ফেলা হলো মঙ্গলদের। মঙ্গলরা না এদিকে আসতে পারছে না ওদিকে যেতে পারছে। এক পর্যায়ে মঙ্গলদের সেনাপতি কুতবুকা মারা যান। তারপরেই ছত্রভঙ্গ হয়ে পড়ে মঙ্গল সেনাবাহিনী। পালিয়ে যেতে থাকে দিক বিদিক বিক্ষিপ্ত মঙ্গলরা। কুদুসের সৈন্যরা প্রায় 600 কিলোমিটার তাড়িয়ে শেষ হানাদার সৈন্যটিকেও হত্যা করেছিল। এভাবেই মামলুক সৈন্যদের কাছে পরাজয় ঘটে অহংকারী, বর্বর ও জালিম হালাকু বাহিনীর। নিমিষেই চূর্ণ হয়ে যায় তাদের আকাশ ছোঁয়া দম্ভ। আইন জালুতের ঐতিহাসিক প্রান্তেরও অবসান হয় মঙ্গল বাহিনীদের অপরাজেয় মিথের। তাদের ভয়ে স্বদেশ থেকে পালিয়ে যেতে থাকা হাজার হাজার মানুষ একে একে আবার ফিরে আসতে শুরু করে নিজের ভূমিতে। এই পরাজয়ের পরও মঙ্গলরা যথেষ্ট শক্তিশালী ছিল, কিন্তু আর কখনোই আগের মতো সেই মনোবল ফিরে পায় তারা। শুধু মধ্যপ্রাচ্যের নয়, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর মধ্যে একটি হলো আইন জালুত প্রান্তরের যুদ্ধ। কেননা এই যুদ্ধে সুলতান কুদুস যদি হেরে যেতেন তাহলে উত্তর আফ্রিকা, স্পেন ও ইউরোপের পরিণতি হতো বাগদাদ, সামারকান্দ ও বেইজিং এর মতো বদ্ধভূমিতে। আদৌ মানব সভ্যতার ওই ক্ষত সেরে উঠত কিনা সেই প্রশ্নের উত্তর কারও জানা নেই। তবে বর্বর মঙ্গল বাহিনীকে রুখে দেওয়ার জন্য এই সুলতানকে মানুষ চিরকাল মনে রাখবে, এটা নিঃসন্দেহে বলা যায়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।